বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। শোনো না বন্ধুরা, তোমাদের সাথে তো বলাই হয়নি, জানো তো আমার বাপের বাড়ি না বাংলাদেশে। তো আমি বাংলাদেশে মাঝে মাঝেই যাই, আবার রিসেন্টলি যাওয়ার কথা হচ্ছে। তো যখন বাংলাদেশে যাব, দেখবে আমাদের বাড়ি তো গ্রামে। তো যখন যাব তখন থেকে তোমাদের সাথে ব্লগ করব, তোমাদের ওখানে গিয়ে দেখাবো, আশেপাশের পরিবেশ দেখাবো। ওখানে গিয়ে আমি রান্নাও করব, সেটাও তোমাদের দেখাবো। দেখবে কি সুন্দর পরিবেশ, খুব ভালো লাগবে জানো তো। তো আমি বাংলাদেশে যেহেতু যাই মাঝে মাঝে, রিসেন্টলি যাওয়ার কথাও হচ্ছে, দেখি কবে নাগাদ যাওয়া যায়। তো গেলে তো তোমরা সব জানতেই পারবে। তো চলো আজকে বাংলাদেশের, যেহেতু আমার বাপের বাড়ি, আমি এপার বাংলা ওপার বাংলা দু বাংলার রান্নাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি একটা রুই মাছের ওপার বাংলার রান্না তোমাদের সাথে শেয়ার করছি, যেটার নাম কিনা বাংলাদেশি রুই। চলো বাংলাদেশি রুই কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, মাছটা কিভাবে করতে হয় আমি তোমাদের প্রিপারেশনটা দেখাই। এই মাছটা না জানো তো একসাথে মেখে বসিয়ে দিতে হবে, ভাজতেও হবে না, কিচ্ছু করতে হবে না। তো একসাথে মেখে বসাবো। তো আমি তার জন্য প্রথমে একটু পরিমাণ মতো যেটা লাগে লবণ দিয়ে দিলাম। এবার লবণের পরে আমি দেব এখানে কিছুটা জিরের গুঁড়ো, অল্প করেই জিরের গুঁড়ো দেব। তারপরে দেব এখানে হলুদের গুঁড়ো। এবার দেব আমি আদা বাটা। তারপরে দেব রসুন বাটা। রসুনটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু কাঁচা মাছ, কিন্তু কোনো গন্ধ বেরোয় না। আর এখানে আমার 6 পিস মাছ আছে, মোটামুটি 500 গ্রামের মতো। তো সেটার জন্য আমি 3টে পেঁয়াজ বেটে নিয়েছি, সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার দেব আমি শুকনো লঙ্কা বাটা। জানো তো বাংলাদেশের মানুষ এখনও সবাই বাটা মশলাই বেশি ইউজ করে। তো আমি একটু শুকনো লঙ্কা বাটা দিলাম। এবার দেব এর মধ্যে অনেকটা, মোটামুটি ধরো তোমার ছোট সাইজের 3টে টমেটো কুচি। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে তেল। এই মাছটাতে না বন্ধুরা কিপটামো করলে হবে না, জানো তো, বেশ প্রাণ খুলে তেল দিতে হবে। এটা তো আমরা রেগুলার খাচ্ছি না, কেননা মাছটাতে আমার এক ফোঁটাও জল পড়বে না। এই মাছটা এবার আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। এই পেঁয়াজ টমেটো আর তেলেই মাছটা সিদ্ধ হবে। মাছটাকে যদি আমি মেখে আধা ঘন্টা রেখে দিই তাহলে আরও খুব ভালো হয়। তো যাই হোক, আমার হাতে আজকে সময়টা কম, মেখে রাখার মতো সময় নেই। তো চলো আমি মেখে নিয়ে একবারে কড়াইতে বসিয়ে দিচ্ছি। চলো তাহলে বন্ধুরা দেখো, আমি এবার গ্যাসটা জেলে দিলাম। জেলে এই যে মাছটা মেখে রেখেছি সেই মাছটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। সুন্দর করে পেতে দিতে হবে। ঢালা হয়ে গেল। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে মোটামুটি 5 মিনিট মতো হাই ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। হাই ফ্লেমে 5 মিনিট মতো ফুটবে। তো মাঝখানে আমি একবার বন্ধুরা নেড়ে দিচ্ছি। নেড়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা 5 মিনিট আমি হাই ফ্লেমে মাছটাকে ফুটিয়ে নিয়েছি, দেখো সুন্দর ফুটে গেছে। এবার আমি মাছটাকে ভেতরে ভেতরে একটু উল্টে দেব। উল্টে দিয়ে এবার আমি গ্যাসটাকে সিম করে মোটামুটি মিনিট 15-20 চাপা ঢাকা দিয়ে রেখে দেব। এটা হতে একটু সময় লাগবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা দেখো আমার মাছটা খুব সুন্দর হয়ে গেছে। যেহেতু কাঁচা মাছ, খুব আস্তে করে নাড়তে হবে, নাহলে ভেঙে যেতে পারে।
এই মাছটাতে অনেকে ভাবতে পারো তোমরা যে কাঁচা মাছ যেহেতু আষ্টে গন্ধ বেরোবে। আমার কথার উপর বিশ্বাস করে বন্ধুরা একবার করে দেখো, কোনো গন্ধ বেরোবে না। এবার দিতে হবে কিছু ধনেপাতা, একটু বেশি করেই ধনেপাতা দিতে হবে। আর দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট গ্যাসটা সিম করে 1 মিনিট ঢাকা দেব। তাহলে বন্ধুরা আমার মাছ একদম রেডি। এবার আমি পরিবেশন করব। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা আমার এই মাছের প্রিপারেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছোই আমি জানি, ঠিক আছে? তাহলে পরে আজ আসি, অন্য আরেক দিন আরও একটি রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।